সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব বাইনারি বিয়োগ সম্পর্কে। বাইনারি বিয়োগ শিখতে হলে আগে তোমাকে এইগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন 0 থেকে 0 বাদ গেলে হয় হলো 0, এটা আমি একটু পরে আসতেছি। অন থেকে 0 বাদ গেলে হয় হলো অন, অন থেকে অন বাদ গেলে হয় হলো 0। কিন্তু এইখানে ভিন্নতা আছে, 0 থেকে 1 বাদ গেলে হয় হলো 1, আর এই ক্যারি মোট 11 হয়। এটা হলো তোমার গিয়া ক্যারি। আচ্ছা, এটা হলো ক্যারি। আচ্ছা, এটা কিন্তু তোমাদের মুখস্থ থাকা লাগবে। এখন তোমরা বলতে পারো, স্যার 0 থেকে 1 বাদ গেলে কীভাবে 11 হয়, তাই না? আচ্ছা, যদি তোমরা এটা বলো তাহলে দেখো, যদি আমি এখন কিন্তু বাইনারি বিয়োগ, তাই না? যদি আমি ডেসিমাল বিয়োগটা আমি বলি যে যদি 9 যদি বাদ যায় তাহলে কেমন হয়? 11 থাকে, তাই না? তাহলে 0 থেকে 9 বাদ গেলে তাহলে এখানে 1 হয় কিভাবে? নিশ্চয়ই এই সংখ্যাটা কি ছোট, এই জন্য তার বেসকে আমি যোগ করছি। ঠিক আছে, তার বেসকে আমি যোগ করছি। 10 দিয়ে 9 বাদ গেলে 1, আর বেস নিয়ে কতবার কাজ করলাম? একবার কাজ করলাম, এই জন্য এখানটায় 1, 2 দিয়ে 1 বাদ গেলে 1, এভাবে কিন্তু 11। অতএব এখানে তুমি একটু খেয়াল করো, 0 মানে এইটা কিন্তু কি ছোট, আর এইটা হলো বড়, এই জন্য এর সাথে আমি যোগ করব কত? 10 না, আমি কিন্তু 10 যোগ করবো না, কারণ আমি তো এখন ডেসিমালে যোগ করতেছি না, আমি ডেসিমালে তো আমি বিয়োগ করতেছি না, আমি বিয়োগ করতেছি বাইনারিতে, এই জন্য তার বেজ আমি যোগ করব। তাহলে এখানে তুমি 2 ধরো, তাহলে 2 থেকে যদি 1 বাদ যায় কত থাকে? এই দেখো 1 থাকে। আর তুমি বেজ নিয়ে কতবার কাজ করলা? একবার কাজ করলা, এই সেই 1, এভাবে কিন্তু 11 হয়। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা একটা বিয়োগ দেখি। অন 0 অন অন অন, আচ্ছা 0 অন 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 0। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, 1 থেকে যদি 1 বাদ যায় কত থাকে? আচ্ছা, থাকলো হলো 0। আচ্ছা, 1 থেকে যদি 0 বাদ যায় কত থাকে? 1। 1 থেকে যে 1 বাদ যায় 0। আর দেখো এখান থেকে খেয়াল করো, 0 থেকে 1 বাদ গেলে কত থাকবে? 1। প্রথমে খেয়াল করো, 1 থাকবে, এই 1 বসাইলাম। আর এই যে 1 থাকবে, এই 1 যোগ হবে পরবর্তী সংখ্যার নিচেরটার সাথে। ভালো করে খেয়াল করো, হাতে যে 1 থাকবে ওই 1 যোগ হবে পরবর্তী সংখ্যার নিচেরটার সাথে। তাহলে এটা হলো পরবর্তী সংখ্যা, তাহলে এর সাথে আমি যদি যোগ করে দিই, 0 আর 1 যোগ করলে হয় হলো 1, সে একটা বসাবা এখানে। যখন তুমি পরীক্ষার খাতায় তুমি করবা তখন কিন্তু এটা পেন্সিল ইউজ করবা, এটা মুছে দিবা, পরে নোট হিসেবে এটা কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কিন্তু 1 হলো, তখন কিন্তু এই 0টা কিন্তু বাদ হয়ে গেল। ঠিক আছে? তাহলে 1 থেকে 1 বাদ গেলে 0, বসালেও হবে, না বসালেও হবে। এই হলো এর উত্তর। শুধু একটু সমস্যা হলো যখন 0 থেকে যখন 1 বাদ যায়, তখন আমি এই টাইপের আরও কিছু অঙ্ক তোমাদের দেখাই। দেখো, আচ্ছা 1 0 0 1 0, আচ্ছা 0 অন 0 অন 0। আচ্ছা, খেয়াল করো, এখন দেখো 0 থেকে যদি 1 বাদ যায় কত থাকে? স্যার 1 থাকে, তাই না? আমি এই 1 বসালাম। এখন কি হবে? হাতের 1 কি হবে? হাতের 1 যোগ হবে পরবর্তী সংখ্যার নিচেরটার সাথে। তাহলে পরবর্তী সংখ্যা কি? 0 যোগ হবে কিন্তু। ঠিক আছে? তাহলে 0 আর হাতের 1 যোগ করলে কত হয়? 1। দেখো আমি 1 বসালাম। এখন আমার কিন্তু হাতে আর কিছু নাই, এজন্য আমি ওদিকে আর যাব না, আমি আবার এখানটা চলে গেলাম। 1 থেকে 1 বাদ গেলে 0, 0 থেকে 0 বাদ গেলে 0, 0 থেকে 1 বাদ গেলে 1। দেখো আবার কিন্তু হাতে 1, এবার 0 আর 1 যোগ করলে 1। ঠিক আছে? হাতে কিছু নাই, তাহলে 1 থেকে 1 বাদ গেলে 0। ঠিক আছে? এভাবে কিন্তু অঙ্কটা একটু বড়। আর একটা অঙ্ক আমি দেখাই। আচ্ছা, খেয়াল করো,
আচ্ছা, এই অঙ্কটা দেখো, 0 থেকে 1 বাদ গেলে 1, হাতে কিন্তু 1 আছে, তাহলে হাতের 1 আর এই 1 যোগ করলে হবে হলো 10, 10-এর 0। এখন কিন্তু হাতে আবারও 1 আছে, তাহলে 1 আর 10, 10-এর 0, আবারও কিন্তু হাতে 1 আছে, 10, 10-এর 0, আবার কিন্তু হাতে 1 আছে। এই একটা বসবে এখানে, হাতে কিছু আছে নাই, তাহলে স্টপ হয়ে যাবে, এদিকে আর যাবো না। তাহলে 0 থেকে 0 বাদ গেলে এই লাইনটা কিন্তু বাদ স্যার, 0, 0, 0, 1 থেকে 1 বাদ গেলে 0। ঠিক আছে, আমি আরও একটা অঙ্ক তোমাদেরকে দেখাই। আচ্ছা, খেয়াল করো, খেয়াল করো, 1 থেকে তো 0 বাদ যায়, তাহলে কি 1। ঠিক আছে, 0 থেকে 1 বাদ গেলে 1, কিন্তু হাতে কিন্তু 1 আছে, ওই 1 যোগ হবে পরবর্তী সংখ্যার নিচেটার সাথে, তা 0 1 যোগ করলে 1। ঠিক আছে, আচ্ছা, আর কিছু হাতে আছে নাই, যখন থাকবে না আর এদিকে যাব না, তাহলে 0 থেকে 1 বাদ গেলে, এই 0 থেকে এই 1 বাদ গেলে 1, আবার হাতে 1, তাহলে 1 আর 1, এবার হাতের যে 1 এখানে যোগ করবে, 1 আর 1 10, 10-এর 0, হাতে কিন্তু 1 আছে, 0 1 যোগ করলে 1, আর কি হাতে আছে নাই, তাহলে আমি আর ওদিকে যাব না। তাও দেখো, 1 থেকে 0 বাদ গেলে 1, আচ্ছা 0 থেকে 1 বাদ গেলে 1, হাতে কিন্তু আবারও আছে, তাহলে হাতের 1 আর 1 যোগ করলে হবে হলো 10, 10-এর 0, আবারও হাতে 1, 10, 10-এর 0, আবারও হাতে 1। এবার খেয়াল করো, 1 থেকে 0 বাদ গেলে 1, 1 থেকে 0 বাদ গেলে 1, আর এই 1, আর তুমি তখন কি করবা, এটা মুছে দিবা, রাবার দিয়া মুছে দিবা, বাস এভাবে তুমি করতে পারবা। ঠিক আছে, এই হলো বাইনারি বিয়োগ।